আউয়াল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউয়াল কি বাসায় আছে? না, ও এখন আসে নাই। ওর আসার টাইম হয়ে গেছে, ও এখনই চলে আসবে। আপনি বসেন, আমি চেয়ার দিচ্ছি। না না, আমি বসবো না, আমার একটু কাজ আছে। আপনি বসেন, এখনই চলে আসবে। এখনই আসবে? হ্যাঁ, 2 মিনিট বসেন। ঠিক আছে। তুমি একটু আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। জি, আনতেছি। ধরো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ফোন দিলে ফোন ধরস না কেন? আসলে ভাইয়া কাজের অনেক বেশি প্রেশার তো, সেই জন্যই ফোনটা ধরতে পারিনি। বাহানা করিস? হ্যাঁ, কাজের পেশার জন্য ফোন ধরতে পারস না, বাহানা করস? এই ছেলে, এই শোন, তোদেরকে আমি অনেক স্যাক্রিফাইস করছি। তোর বাপ মা মারা যাওয়ার পরে তোদের মুখের দিকে তাকায় তোদের মায়া দেখায়া অনেক ছাড় দিছি। আর করবো না, আর করবো না। 6 মাসের ঘর ভাড়া বাকি, 30,000 টাকা। 1 টাকা 2 টাকা না। তুই আমার টাকা পরিশোধ করস না কেন? ভাই, আমার আর একটা মাসের সময় দেন, সব টাকা পরিশোধ করে দিব। 1 মাস পরে তুই করতে দিবি টাকা? আমি লোন তুলে আপনার টাকা পরিশোধ করে দিব। দিতে পারবি তো? হ্যাঁ ভাই। কথাটা ভালো করে ঢুকায় রাখিস মাথায়। 1 মাসের মধ্যে তুই টাকা পরিশোধ করবি বলছস। 1 মাসের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারিস, ঘরের মালসাবানা রাইখা ঘর থেকে বাইর করে দিব। কথাটা ভালো করে মাথায় ঢুকায় রাখিস। ভাই, তুই এত টেনশন কেন করতেছস? তুই জানিস না, মানুষ কয় যার কেউ নাই তার আল্লাহ আছে। আমগো আল্লাহ আছে। তুই এত টেনশন কেন করতেছস? আর তরে কইছিলাম আমি কাজ করতে পারবো, তুই আমার হিডাও করতে দাস নাই। না না ভাই, তোর কাজ করা লাগবে না। আর তুই কেন কাজ করতে যাবি? তোর তো একবার কাজে দিছিলাম, ওন থেকে অসুস্থ হয়ে তুই আয়া পড়ছস। না না, তোর কাজ করতে হইব না। আচ্ছা হুন ভাই, মায়ের একজোড়া বালা আছে না, তুই এটা বিক্রি কইরা বাড়িওয়ালা টাকা পরিশোধ কইরা দে। না না বোন, এটা তুই কি কইতাছস? আমগো মায়ের এটা একমাত্র স্মৃতি, এটা কেমনে বেচা দিব? আর তাছাড়া তোর বিয়েতে দেওয়ার মতো তো আমার কিছুই নেই, তার তো সবই খরচ হয়ে গেছে। এটাই একমাত্র সম্পদ যা মা তোর লেগা রাইখা গেছে। তুই কোনো টেনশন করিস না, টাকার ব্যবস্থা আল্লাহই করবো। ভাইয়া, 2,000 টাকা দাও তো, বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাবো। ও ভাই, তুই আইসস? তোরই তো টাকা দিব। কত টাকা লাগবো? এই তো ভাইয়া 2,000 টাকা, বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাবো তো। মাত্র 2,000? কবে লাগবো ভাই? এই তো কালকে কালকে যাবো ঘুরতে। আচ্ছা, সমস্যা নাই ভাই, তুই আমার একটা দিনের সময় দিস। হ্যাঁ, আমার ওই কিডনিটা বেচা, তারপরে তোরে টাকাটা দিই। ভাইয়া, তুই কি কইতেছস সেগুলো? কি কমু বোন, আমার একটা মাত্র ভাই, ওর শখ পূরণ করণ লাগবো না? ওর শখ পূরণটাই তো আমার আগে, তাই না? আসলে আমার কপালটাই খারাপ। মা মারা যাওয়ার আগে আমি ঠিকই তো কথা দিছিলাম মারে যে আমার বাইরে আমি মানুষ করবো, কিন্তু আমি পারলাম না। ওই পারে যায় আমি মানে কি জবাব দিব জানি না। সারাদিন গার্মেন্টসে গাদা খাটনি খাইটা আইসা এখানে এসেও বাড়িওয়ালার কথা শুনতে হয়। শুনবো না তো কি করবো? আর হ্যাঁ, তো খারাপ কিছু কয় নাই, ঠিকই তো কইছে। বাবা মা মরার পরে এই তো আমাকে দেখছে, অনেক স্যাক্রিফাইস করছে। আর কত করব? এর বিষয়টাও তো আমাকে দেখতে হইব। টেনশন নিস না, টাকার ব্যবস্থা করে আলাম আমি। আর ভাই, তুই টেনশন নিস না, তোর টাকা তুই পেয়ে যাবি। তুই কি কোনোদিন মানুষ হবি না? তুই কি দেহস না আমাকে সংসারে কত টানাটানি? হ্যাঁ, তুই তো অনেক বড় হইছস, তুই কি কাজ করতে পারস না? সেই ছোটবেলা থেকে বাপ নাই মা নাই, বড় ভাইটা আম করে দেহে, ভাইয়ের উপর আর কত চাপাবে? এখন তো বড় হইছস, নিজের মতো করে কিছু কর। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিও না। আহাদ, ভাইয়া কই দিতেছো ভাইয়া? কেন, কাজে যাচ্ছি। এখানে 20,000 টাকা আছে, ঘর ভাড়াটা দিয়ে দিও। টাকা? টাকা কই পেছিস তুই? আমার তো যে মোবাইলটা ছিল না, ওইটা বিক্রি করে দিছি। আমার ভুল হয়ে গেছে ভাইয়া,
তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও ভাইয়া। ওঠ ওঠ, তুই যে তোর ভুল বুঝতে পারছস এতেই আমি খুশি। আয় বুকে আয়।